প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব দুধ পুলির রেসিপি। এরকম শীতকালীন কেনা চা এরকমভাবে ঠান্ডা ঠান্ডা লেপের মধ্যে ঢুকে থেকে দুধ পুলি খেতে। তার জন্য প্রথমে আমি নিয়েছি নারকেল। এরকম ব্রাউন অংশটা ছিলে ফেলে গ্রেডের সাহায্যে এরকমভাবে গ্রেড করে নিলাম। খুব সহজে এরকমভাবে দেখবেন, গ্রেড করলে খুব সহজে হয়ে যায়। এখন আমি নারকেল পুরোপুরি কুড়া হয়ে গেছে। এখন ওভেনে বসে এটা ফ্রাই প্যানের মধ্যে নারকেল আর খেজুর গুড় দিয়ে এটাকে আমি রান্না করে নিলাম। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো এটা মেল্ট করতে সময় লেগেছে। এটা মেল্ট হয়ে গেছে। তারপরে আমি ওভেন বন্ধ করে দিয়ে অন্যদিকে ওভেনে একটা পাত্র বসে 1 কাপ জল আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এটা আমি একেবারে দিচ্ছি না, সুজি দিতে দিতে অনেক সময় জমাট হয়ে যায় গরম জলের মধ্যে, তাই অল্প অল্প দিয়ে এরকমভাবে আমি নাড়তে থাকলাম যাতে জমাট না হয়, সেটা খেয়াল রাখতে হয়। এটা নেড়ে চেড়ে আমি ওভেন বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এরকমভাবে একটু অন্য একটা ডিশের মধ্যে নিয়ে এটা আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এখন এটা 15 মিনিট রেস্টে রাখার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে চাইলে আপনার রান্না করার সময় যখন আমি সেদ্ধ করেছিলাম চুলোয় তখনও দিতে পারেন। আমি এখানে যেহেতু গুঁড়ো করা আছে তাই এটা ব্যাটারটা ভালোভাবে মাখাও যাবে ডোটা, আর এইদিকে চিনিটাও গলে যাবে। তাই আমি এই অবস্থায় এরকম গুঁড়ো চিনিটাই ব্যবহার করেছি। এখন এটা খুব সহজেই আপনারা 2 মিনিটে পিঠা তৈরি করে নিতে পারবেন। আপনারা হয়তো অনেকে ভাবেন তৈরি করতে অনেক সময় লাগে, এরকমভাবে তৈরি করবেন, দেখুন খুব সহজেই খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি হয়ে যায়। এখন এরকমভাবে আমি একটা কুকিং কাঁটা নিয়ে যে কোনো ঢাকনা বড় ধরনের নিতে পারেন। আমি এই কুকিং কাঁটার সাহায্যে এরকমভাবে গোল গোল করে কেটে নিলাম। রুটিটা একটু পাতলা, একেবারে পাতলা না, তাহলে এটা ফেটে যাবে। একটু মোটা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এরকমভাবে কেটে নেওয়ার পরে আমি এর মধ্যে যে নারকেল পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন যে টুকরো টুকরো আটাগুলো আছে। এখন এটাকে আবার এরকমভাবে আমি একটা হাতে মেখে নিয়ে আবার একটা সফট ডো তৈরি করে আবার বেলে নিয়ে একই রকমভাবে তৈরি করে নেব। পুরগুলো দেওয়ার পরে আমি এরকমভাবে একটু মুড়ে দিয়েছি। ভিডিওটা যদিও আমার একটু স্কিপ হয়ে গেছে, এরকমভাবে একটা চেপে নিয়ে দুই সাইডটা ভালোভাবে এরকমভাবে চেপে দিতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে আর দুধে দেওয়ার সময় ফেটে যাবে না কিংবা মুখটা খুলে যাবে না। এরকমভাবে একটু টাইট করে ভেতর পর্যন্ত একটু আঙুলের সাহায্যে চেপে দিতে হবে। এরকমভাবে খুব সহজে তৈরি করে নিলাম সবগুলোই পিঠে। এখন এইদিকে ওভেনে একটা পাত্রে আমি আগে থেকে 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এলাচ, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এটা চাইলে আপনারা প্রথমে দিতে পারেন। দুধটা ফুটবে ততক্ষণে কিন্তু ফ্লেভারটা বেরিয়ে যাবে। আমি এটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। সব ফ্লেভারগুলো বেরিয়ে গেছে যখন, তারপর দুধ পিঠেগুলো এরকমভাবে আমি পিঠেগুলো সবগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে পিঠেগুলো কিন্তু সবগুলোই নিচের দিকে ছিল দেওয়ার সময়। এখন মোটামুটি 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। তারপরে কিন্তু সবগুলো পিঠে উপর দিকে ভেসে এসছে। যখন পিঠেগুলো উপর দিকে ভেসে যাবে তখন আপনি বুঝে নেবেন যে পুরোপুরি পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এইদিকে আমি শীতকালীন খেজুর গুড় পাওয়া যায়, তাই আমি খেজুরগুলো ছোটো টুকরো করে কেটে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি গুড়টা ভালোভাবে সেদ্ধ করে নেব। এদিকে একটু হালকা হাতে ভালোভাবে খুন্তির সাহায্যে এটাকে নাড়তে হবে যাতে নিচের দিকে লেগে না যায়, যেহেতু দুধটা অনেকটাই ঘন আছে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে। গুড়টা ভালোভাবে গুলে গেছে, এর সাথে কালারটা খুব সুন্দর বেরিয়ে গেছে। এরকমভাবে আমি ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়েছে দুধ পুলি রেসিপি। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।